হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সামনে চলে আসলাম একটা অন্য ধরনের গল্প নিয়ে। তবে শুরু করা যাক সেই গল্পটা। রাত তখন প্রায় 12:30। কলকাতার এক প্রান্তে পুরনো এক রেল স্টেশন, নাম শিবপুর হাল্ট। বহু বছর আগে স্টেশনটা বন্ধ হয়ে গেছে, তবুও মাঝে মধ্যে লোকজন বলে গভীর রাতে সেখানে নাকি একটা ট্রেন থামে, যার কোনো নাম নেই, কোনো নাম্বার নেই। রাহুল এক সাহসী ইউটিউবার এসব গুজব যাচাই করতে এক রাতে পৌঁছে গেল সেই স্টেশনে। চারদিকে নিস্তব্ধতা, শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ। ভাঙা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সে ক্যামেরা অন করলো। হঠাৎ ট্রেনের হুইসেল। রাহুল অবাক হয়ে দেখল অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে একটা পুরানো ট্রেন এগিয়ে আসছে। ট্রেনটা যেন অন্য সময়ের, জং ধরা, জানালাগুলো অন্ধকার, আর ভেতরে কেউ নেই। কিন্তু দরজা খুলতেই একটা ঠান্ডা হাওয়া বেরিয়ে এলো। রাহুল সাহস করে ট্রেনে উঠল। ভেতরে ঢুকেই সে শুনতে পেল মৃদু ফিসফিসানি আওয়াজ, ফিরে যাও। সে চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। হঠাৎ তার ক্যামেরার স্ক্রিনে দেখা গেল একটা মেয়ের ছায়া, সাদা শাড়ি পরে জানালায় পাশে দাঁড়িয়ে আছে। রাহুল ঘুরে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। তারপর আবার স্ক্রিনে মেয়েটা, এবার তার একদম পেছনে। রাহুল ভয়ে ক্যামেরা ফেলে দিল। পেছনে তাকাতেই একটা ঠান্ডা হাত তার কাঁধে এসে পড়ল। তুমি কেন এলে? রাহুল দৌড়ে ট্রেন থেকে নামতে গেল, কিন্তু দরজা বন্ধ। ট্রেনটা হঠাৎ চলতে শুরু করলো। বাইরে তাকিয়ে সে দেখল স্টেশনটা আর নেই। চারদিকে শুধু অন্ধকার, আর অসংখ্য ছায়া ট্রেনের জানালায় তাকিয়ে আছে। শেষবারের মতো রাহুল চিৎকার করে বলল, বাঁচাও। পরদিন সকালে লোকজন স্টেশনে এসে শুধু একটা ক্যামেরা পেল। ক্যামেরার শেষ ফুটেজে দেখা গেল রাহুল বসে আছে, তার চোখ ফাঁকা, আর তার পাশে সেই মেয়েটা দাঁড়িয়ে মুচকি হাসছে। তারপর স্ক্রিন কালো হয়ে গেল। লোকজন বলে এখন মাঝরাতে ওই ট্রেনটা আবার আসে, আর জানালার পাশে দেখা যায় দুজন মানুষ, একজন রাহুল আর একজন সেই মেয়ে। রাহুলের ঘটনার পর শিবপুর হাল্ট আবারও ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়ল। লোকজন দিনের বেলাতেও ওই স্টেশনের দিকে যেতে সাহস পেত না। অর্ণব ছিল রাহুলের সবচেয়ে কাছের বন্ধু। হঠাৎ রাহুল নিখোঁজ হওয়ার পর সে বিশ্বাস করতে পারছিল না যে সবটাই ভূতের কাজ। সে ঠিক করলো সত্যিটা সে বের করেই ছাড়বে। একটা রাতে ঠিক 12:30টায় অর্ণব পৌঁছে গেল সেই স্টেশনে। আবার সেই ট্রেন, ঠিক আগের মতোই, হুইসেলের শব্দ, ঠান্ডা হাওয়া, আর অন্ধকার ভেদ করে সেই ট্রেন। অর্ণব এবার প্রস্তুত ছিল, হাতে একটা পুরনো লকেট, যেটা রাহুল একবার মজা করে তাকে দিয়েছিল। ট্রেনে উঠতেই চারদিকে ফিসফিসানি আওয়াজ আসতে শুরু করলো। সবাই বলতে লাগলো, আরেকজন এসেছে, আরেকজন এসেছে। একটা কামরায় ঢুকে অর্ণব দেখল রাহুল বসে আছে, একদম চুপচাপ, তার চোখ ফাঁকা, কিন্তু সে জীবিত। অর্ণব চিৎকার করে বলল, রাহুল, আমি এসেছি, চল বেরিয়ে যাই। রাহুল ধীরে ধীরে মুখ তুলল, তার কণ্ঠটা অদ্ভুত। এখান থেকে কেউ যায় না ভাই। হঠাৎ সেই সাদা শাড়ির মেয়েটা সামনে এসে দাঁড়ালো। সে শান্ত গলায় বলল, অনেক বছর আগে এই ট্রেনটা দুর্ঘটনায় পড়েছিল, সবাই মারা গিয়েছিল, কিন্তু কেউ তাদের খুঁজতে আসেনি, তাই আমরা এখানে আটকে আছি। আর কেউ এলে সেও আমাদের সঙ্গী হয়ে যায়। অর্ণব বুঝল এই ট্রেনটা শুধু একটা ভূতের গল্প নয়, এটা একটা অভিশাপ। অর্ণব লকেটটা শক্ত করে ধরল। হঠাৎ লকেটটা জ্বলতে শুরু করলো। মেয়েটা চিৎকার করে উঠল, না, এটা আলো, এটা আমাদের শেষ করে দেবে। অর্ণব সুযোগ করে রাহুলের হাত ধরল, চল। দুজনেই দৌড়ে দরজার দিকে গেল। ঠিক তখনই ট্রেনটা হঠাৎ থমকে গেল। দরজা খুলে গেল। অর্ণব বাইরে লাফ দিল, কিন্তু রাহুল, সে থেমে গেল। সে মৃদু হেসে বলল, আমি আর আগের রাহুল নই। দরজা বন্ধ হয়ে গেল। পরদিন সকালে অর্ণবকে স্টেশনের পাশে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল। সে বেঁচে ফিরেছে, কিন্তু সে আর আগের মতো নেই। কারণ মাঝে মাঝে গভীর রাতে সে নিজের কানে শুনতে পায়, ফিরে আয়।
আর তার ঘরের আয়নায় দেখা যায় তার পিছনে দাঁড়িয়ে আছে সেই সাদা শাড়ি পরা মেয়েটা আর রাহুল। অর্ণব বেঁচে ফিরেছিল, কিন্তু তার ভিতরে কিছু একটা বদলে গিয়েছিল। সে আর স্বাভাবিক ছিল না। রাতে ঘুমাতে গেলেই সে একই স্বপ্ন দেখত, একটা অন্ধকার টানেল আর দূরে দাঁড়িয়ে সেই ট্রেন। দিনের বেলাও অর্ণব মাঝে মধ্যে থমকে যেত, কারণ সে শুনতে পেত ট্রেনের হুইসেল, অথচ আশেপাশে কোনো রেল লাইন নেই। একদিন সাহস করে অর্ণব আবার সেই স্টেশনে গেল। সে চাইল সব কিছু শেষ করতে, কিন্তু সেখানে গিয়ে সে যা দেখল, স্টেশনের ভাঙা দেওয়ালে একটা পুরনো লেখা, এই ট্রেন কখনো কাউকে ছাড়ে না, এটা শুধু নিজের সংখ্যা বাড়ায়। কয়েকদিন পর শহরে এক নতুন ছেলে রাতের বেলা রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ এক লোক তার সামনে এসে বলল, ভাই, একটা ভৌতিক জায়গা দেখবি? ছেলেটা রাজি হয়ে গেল। দূরে একটা স্টেশন দেখা গেল, নাম শিবপুর হাল্ট। আর সেই লোকটা মৃদু হেসে বলল, চল, শেষ ট্রেনটা ধরবো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও।